Let V be a vector space over a field F, and alpha 1, alpha 2, alpha n, all vectors belong to the vector space V. Then the set W, which is linear combination of vectors C1 alpha 1, C2 alpha 2, Cn alpha n, for all the coefficients belongs to the field, এই সেটটা হয় একটা ভেক্টর স্পেস। এটা সাবস্পেস হয়ে যায়, অর্থাৎ সাবস্পেস অফ ভি, যেখানে সিগুলো সব এলিমেন্টস অফ দ্য ফিল্ড, যেগুলোকে বলা হয় স্কেলার। এবার যদি বিটা যে কোনো একটা ভেক্টর হয় অফ দ্য ভেক্টর স্পেস ভি, আর সিগুলো বিলংস টু এফ, তখন বিটাকে বলা হবে লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস alpha 1 to alpha n if beta can be expressed in the form c1 alpha 1, c2 alpha 2, cn alpha n. একটা ভেক্টর স্পেসের কতগুলো ভেক্টর আছে, আলফা 1, আলফা 2, আলফা n। যে কোনো একটা ভেক্টর বিটাকে এই আলফা 1, আলফা 2, আলফা n এর লিনিয়ার কম্বিনেশন বলা হবে যদি বিটাকে এইভাবে এক্সপ্রেস করা যায়, যেখানে সিগুলো সব, সিআইগুলো সব ফিল্ডের এলিমেন্ট, যেগুলোকে বলা হয় স্কেলার। তাহলে এই কোএফিসিয়েন্টগুলোর বিভিন্ন ভ্যালুর জন্যে বিভিন্ন রকম ভেক্টর তৈরি হবে। এই সমস্ত রকম ভেক্টর নিয়ে যে সাবস্পেস তৈরি হয়, যে সেটটা তৈরি হয়, সেটা একটা সাবস্পেস হয় ওই ভেক্টর স্পেসের। আর এই সাবস্পেসটা হচ্ছে দ্য স্মলেস্ট সাবস্পেস কন্টেনিং দ্য ভেক্টরস আলফা 1 to আলফা n। এই সাবস্পেসটাকে বলা হয় লিনিয়ার স্প্যান অফ এস। যদি এই সেটটা হয় এস, তাহলে এই সাবস্পেসটাকে বলা হবে লিনিয়ার স্প্যান অফ এস। আর এসকে সেক্ষেত্রে বলা হয় স্প্যানিং সেট বা জেনারেটিং সেট। এটা হচ্ছে এস, যেটা ভি এর সাবসেট। তাহলে এই সাবস্পেসটা হচ্ছে ভি এর স্মলেস্ট সাবস্পেস কন্টেনিং দ্য এলিমেন্টস অফ এস। এই সাবস্পেসটাকে বলা হয় লিনিয়ার স্প্যান অফ এস। এসকে বলা হয় স্প্যানিং সেট অর জেনারেটিং সেট অফ এল অফ এস। যেহেতু এল অফ এস হচ্ছে স্মলেস্ট সাবস্পেস কন্টেনিং এস, তাই এটা হচ্ছে ইন্টারসেকশন অফ অল সাবস্পেসেস containing S। নাও যদি এসটা থিটা হয়, এসটা যদি ফাই হয়, এসের মধ্যে যদি কেউ না থাকে, দেন এল অফ এস হবে থিটা। থিটা হচ্ছে যে কোনো ভেক্টর স্পেসের সবথেকে স্মলেস্ট সাবস্পেস, যেটাকে বলা হয় নাল স্পেস অর ট্রিভিয়াল সাবস্পেস। তাহলে যে কোনো একটা সেট এসের লিনিয়ার স্প্যানের ডেফিনেশন কি? লিনিয়ার স্প্যান হচ্ছে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশনস of the elements of the set S। এবার এল অফ এস এর লিনিয়ার কম্বিনেশন সেটা সে নিজেই হয়। আর যদি দুটো সেট ইউ আর ভি বা এস আর টি যদি হয়, তাদের ইউনিয়নের লিনিয়ার স্প্যান ইকুয়াল টু হয় তাদের ইন্ডিভিজুয়াল লিনিয়ার স্প্যানের সাম। এবার লিনিয়ার ডিপেন্ডেন্স আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। একটা সেট অফ ভেক্টরস আমি ধরে নিচ্ছি আলফা 1, আলফা 2,
alpha n be a set of vectors of the vector space V over a field F. এবার একটা রিলেশন c1 alpha 1 c2 alpha 2 সাম অফ ci alpha I এটা থিটা। যদি c1 c2 cn এগুলো নট অল জিরো হয়, মানে সবাই যদি জিরো না হয়, তখন এই সেটটাকে বলা হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। অর্থাৎ কোফিশিয়েন্টগুলো সব জিরো না হলেও এই সামটা জিরো ভেক্টর হচ্ছে, তখন এই সেটটাকে বলা হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি এই সমস্ত কোফিশিয়েন্টগুলো জিরো হলে একমাত্র সেক্ষেত্রেই যদি ওই সামটা জিরো হয়, সেক্ষেত্রে এসটাকে বলা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস। এবার যদি একটা সেট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, এস যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে তার সুপার সেট, মানে এর সাথে যদি কতগুলো এলিমেন্ট যোগ করা হয়, সেই সেটটাও লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে সুপার সেট অফ linearly dependent set is linearly dependent। আবার যদি একটা সেট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে তার সাবসেট, সুপারসেট মানে কি, কতগুলো এলিমেন্ট যোগ করছি আমি, এবার যে এলিমেন্টগুলো যোগ করব প্রত্যেকটার কোফিশিয়েন্ট জিরো করে দিচ্ছি, তাহলেও এটা জিরোই থাকবে, সেক্ষেত্রে সুপারসেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এবার এই সেটটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এই সামটা জিরো কখন, যখন সব কোফিশিয়েন্টগুলো জিরো। এর যদি কোনোটা পোর্শন নিই, সাবসেট নিই যদি, তাহলে সেটাও জিরো হবে যদি এর কোফিশিয়েন্টগুলো জিরো হয়। সো একটা সেট যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে তার যে কোনো সাবসেটই হয়ে যায় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো সাবসেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এগুলো অ্যানি সাবসেট, অ্যানি সুপারসেট। এবার যেহেতু ফাই যে কোনো সেটের সাবসেট, সুতরাং ফাইটা নিজে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। একটা সেট যদি থিটাকে কন্টেন্ট করে, সাপোজ c1 alpha 1 প্লাস c2 alpha 2, এটা থিটা অনলি হোয়েন c1 অ্যান্ড c2 বোথ জিরো, তাহলে এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু যদি আমি এর সাথে থিটাকে অ্যাড করে দিই, তাহলে থিটার সাথে যে কোনো নন জিরো স্কেলার গুণ করলেও সেটা জিরো হবে। তাহলে যেহেতু এটা স্যাটিসফাই করছে থিটা যখন কোনো একটা নন জিরো, তাহলে এই সেটটা হয়ে যাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সুতরাং একটা সেট যদি থিটাকে কন্টেন্ট করে, a set containing theta is always linearly dependent, কারণ আমরা অবশ্যই একটা নন জিরো এলিমেন্ট খুঁজে বার করতে পারবো, নন জিরো স্কেলার, যার জন্যে এই রিলেশনটা থিটা হয়ে যাবে। এবার একটা এক্সাম্পল, a set of vectors given, suppose 1 2 2 2 1 2 2 2 1, চেক করতে হবে, চেক whether the set is linearly dependent or linearly independent। এবার আমি এটাকে ধরছি আলফা 1, এটাকে ধরছি আলফা 2, এটাকে ধরছি আলফা 3, আর একটা রিলেশন কনসিডার করছি c1 alpha 1 c2 alpha 2 c3 alpha 3 ইকুয়াল টু থিটা, থিটা মানে জিরো ভেক্টর। তাহলে এটাকে কম্পেয়ার করলে তিনটে ইকুয়েশান তৈরি হবে, c1 প্লাস 2c2 প্লাস 2c3 is 0, 2c1 প্লাস c2 প্লাস 2c3 0, থার্ড এলিমেন্ট মানে 2c1 প্লাস 2c2 প্লাস 1 ইন্টু c1 c3 ইকুয়াল টু 0। এবার এই তিনটে
সিস্টেম অফ ইকুয়েশনের হোমোজেনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে যদি এর কোফিশিয়েন্টটা C1 C2 C3 এর কোফিশিয়েন্ট ডিটারমিনেন্ট যেটা হচ্ছে 1 2 2 কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স সেটা যদি নন সিঙ্গুলার হয়, অর্থাৎ এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তখন C1 C2 C3 ইউনিক সলিউশন পাওয়া যাবে এবং সেই সলিউশনটা হবে C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু C3 ইকুয়াল টু 0, যেহেতু হোমোজেনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। তাহলে যদি এই তিনটে ভেক্টর নিয়ে যে ডিটারমিনেন্ট তৈরি হবে সেটা যদি নন জিরো হয় তখন এই সেটটা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি এটা জিরো হয়ে যায় তখন এই সিস্টেমটার ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস থাকে, অর্থাৎ জিরো বাদ দিয়ে নন জিরো সলিউশনস পাওয়া যাবে, সেক্ষেত্রে এই সেটটা হয়ে যাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো এই ডিটারমিনেন্টটা ভাঙলে দেখা যাবে এটা নট ইকুয়াল টু জিরো হবে, সো দ্য গিভেন সেট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি এখানে 3 ডাইমেনশনাল ভেক্টর না দিয়ে 2 ডাইমেনশনাল ভেক্টর দেয় সেক্ষেত্রে C1 alpha 1 প্লাস C2 alpha 2 ইকুয়াল টু থিটা হবে, তখন এখানে দুটো ইকুয়েশন পাওয়া যাবে, সেক্ষেত্রে 2 × 2 ডিটারমিনেন্ট আসবে, সেটা যদি নন জিরো হয় সেক্ষেত্রে ওটা হয়ে যাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার একটা ইম্পর্ট্যান্ট রেজাল্ট, যদি alpha 1 alpha 2 alpha n এটা একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হয় তাহলে এই ভেক্টরগুলোর মধ্যে যে কোনো একটা ভেক্টরকে বাকিগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। ইফ এ সেট ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেন ওয়ান অফ দ্য ভেক্টরস অফ দ্য সেট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য রিমেনিং ভেক্টরস। তাহলে যেহেতু এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তাহলে অবশ্যই আমরা পাবো C1 alpha 1 প্লাস C2 alpha 2 প্লাস Cn alpha n equal to theta when at least one coefficient is non-zero. আমি ধরে নিচ্ছি without loss of generality C1টা non-zero. Let C1 be non-zero. Then we can express alpha 1 as minus of এটা, তার মানে আলফা 1কে লেখা যাবে মাইনাস অফ C2 বাই C1, যেহেতু C1টা নন জিরো C1 দিয়ে ভাগ করা যাবে, মাইনাস হয়ে যাবে সবাইগুলো, Cn বাই C1 আলফা n। এবার এটাকে যদি আমি ধরে নিই D1 বা D2, এটা যদি ধরে নিই Dn, তাহলে এটা হচ্ছে একটা লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস alpha 2 alpha 3 alpha n. So alpha 1 can be expressed as a linear combination of the remaining vectors. এবার একটা ইম্পর্টেন্ট থিওরাম, ডিলিশন থিওরাম। ধরে নিচ্ছি ভিটা হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, আর এস হচ্ছে একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, এটা একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সাবসেট অফ ভি। এবার যদি ভিটা হয় লিনিয়ার স্প্যান অফ এস, মানে ভি ইজ স্প্যান্ড বাই দ্য সেট এস, দেন ভি ক্যান অলসো বি স্প্যান্ড বাই এ প্রপার সাবসেট অফ এস। তাহলে যদি একটা ভেক্টর স্পেসের একটা সাবসেট হয় এস যেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এবং একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট যদি ভিকে স্প্যান করে, অর্থাৎ একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটের সেট অফ অল লিনিয়ার কম্বিনেশনস যদি পুরো ভেক্টর স্পেসটা হয়ে যায়, তাহলে আমরা সেই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট থেকে যদি কিছু ভেক্টরকে বাদ করে দিই, দিয়ে তার প্রপার সাবসেট তৈরি করি, সেই প্রপার সাবসেটের যে কোনো লিনিয়ার কম্বিনেশন নিয়ে, মানে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন, সেটাও ভি হবে, অর্থাৎ সেই প্রপার সাবসেটটা ভিকে স্প্যান করবে। তাহলে প্রুফ দেওয়া আছে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশনস অফ দ্য ডিপেন্ডেন্ট সেট এস ইজ ভি। এবার যেহেতু এসটা ডিপেন্ডেন্ট সেট, তাহলে এর অ্যাটলিস্ট একটা ভেক্টরকে বাকি ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে,
তো আমি ধরে নিচ্ছি যে আলফা জে হচ্ছে এমন একটা ভেক্টর এসের যাকে বাকিগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, অর্থাৎ C1 আলফা 1 C2 আলফা 2 CJ মাইনাস 1 আলফা J মাইনাস 1 CJ প্লাস 1 আলফা J প্লাস 1 CN আলফা n, যেখানে আলফা J বিলংস টু S আর CI গুলো সব বিলংস টু the field F for I equal to 1 to J minus 1 and J plus 1 to N. এবার আমি ধরে নিচ্ছি T একটা প্রপার সাবসেট অফ S যেটা কন্টেন করছে শুধুমাত্র আলফা 1 আলফা 2 আলফা J মাইনাস 1 আলফা J প্লাস 1 আলফা n, এইগুলোকে কন্টেন করছে T। তাহলে টিটা হয়ে গেল প্রপার সাবসেট অফ S, এর মধ্যে আলফা J নেই। এখন লিনিয়ার স্প্যানের একটা থিওরাম ছিল যে টি যদি এস এর সাবসেট হয় তাহলে লিনিয়ার স্প্যান অফ টি সেটা হবে লিনিয়ার স্প্যান অফ এস। এটা অবভিয়াস, কারণ এটা সাবসেট, তাহলে এর সেট অফ অল লিনিয়ার কম্বিনেশনস এর সেট অফ অল লিনিয়ার কম্বিনেশনস থেকে ছোটো হবে। তাহলে যেহেতু টি ইজ এ প্রপার সাবসেট অফ এস, সো লিনিয়ার স্প্যান অফ টি ইজ সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ এস। এখন আমরা জানি যে এল অফ টি হচ্ছে স্মলেস্ট সাবস্পেস কন্টেনিং দ্য সেট টি, তাহলে এল অফ টি তো অলওয়েজ টিকে কন্টেন করে। এবং আলফা জেকে আমি এই ভেক্টরগুলোর কম্বিনেশন আকারে লিখতে পারছি, অর্থাৎ আলফা জে এর মধ্যে আছে, তাহলে আলফা জে বিলংস টু এল অফ টি, কারণ এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনের সেটটাই হচ্ছে এল অফ টি, আর আলফা জে এরগুলোর যে কোনো একটা লিনিয়ার কম্বিনেশন, সো আলফা জে বিলংস টু লিনিয়ার স্প্যান অফ টি। আবার আলফা 1 থেকে আলফা এন, মাঝে আলফা যেটা বাদ দিলে পুরো সব এলিমেন্টগুলো তো টি, তো টি তো অলওয়েজ কন্টেন্স উইদিন এল অফ টি, তাহলে টি এর সমস্ত এলিমেন্ট এবং আলফা জে এই দুটোই মিলেই তো হয় এস। বা আমি যদি সহজ করে বলি, আলফা ওয়ানকে আমি লিখতে পারি 1 ইন্টু আলফা 1 প্লাস 0 ইন্টু আলফা 2 প্লাস ডট ডট 0 ইন্টু আলফা জে মাইনাস 1 প্লাস 0 ইন্টু আলফা জে প্লাস 1 ডট ডট 0 ইন্টু আলফা এন, এভাবে লিখতে পারি আলফা 1কে। তাহলে আলফা 1 হয়ে গেল এই এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন। একইভাবে আলফা 2 যখন লিখবো তখন এটাকে 0 করবো, এটাকে 1 করবো, তাহলে আলফা 2 হয়ে গেল লিনিয়ার কম্বিনেশন অফ দিস ভেক্টরস। এভাবে আলফা জে মাইনাস 1 আলফা জে প্লাস 1 আলফা এন সবগুলোকেই এই এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে। আবার আলফা জেটাও এগুলোর লিনিয়ার কম্বিনেশন, সুতরাং এসের প্রত্যেকটা এলিমেন্টকে এই টি সেটের এলিমেন্টগুলোর লিনিয়ার কম্বিনেশন লেখা যায়। সুতরাং linear span of S is a subset of linear span of T। তাহলে এই দুটো রিলেশন থেকে আমি বলতে পারি L of S is equal to L of T, আবার L of S মানেই দেওয়া আছে V, সুতরাং L of T is equal to V, সুতরাং Vকে আমি স্প্যান করতে পারবো বাই এ প্রপার সাবসেট অফ S। সো যদি একটা সেট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় আর সেটা যদি একটা ভেক্টর স্পেসকে স্প্যান করে, তাহলে সেই সেটের থেকে কতগুলো ভেক্টর বাদ দিয়ে তার প্রপার সাবসেট দিয়েও ভিকে স্প্যান করানো যায়। এটাই হচ্ছে ডিলিশন থিওরাম। কিন্তু এইভাবে আমি কতগুলো ভেক্টরকে ডিলিট করতে পারবো? আমি কি যতগুলো খুশি ভেক্টরকে ডিলিট করতে পারবো, বা কোন ভেক্টরটাকে আমি ডিলিট করতে পারবো এখান থেকে? তো নিয়ম হচ্ছে, যদি একটা সেট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়, মানে এস যদি ডিপেন্ডেন্ট না হয়ে ইন্ডিপেন্ডেন্ট হতো, সেক্ষেত্রে এসের কোনো প্রপার সাবসেট ভিকে স্প্যান করতো না। অর্থাৎ এস থেকে আমি ততক্ষণ ভেক্টরকে বাদ দিতে পারবো যতক্ষণ না ওই প্রপার সাবসেটটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়। যদি টি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে যায় এবং যদি ভি লিনিয়ার স্প্যান অফ টি হয়, তাহলে টি এর কোনো প্রপার সাবসেট এক্সিস্ট করবে না যে সাবসেটটা ভিকে স্প্যান করবে।
So no proper subset of a linearly independent set can span a vector space if the set spans the vector space. একটা এক্সাম্পল করি অঙ্ক ধরে নিচ্ছি একটা সেট 1 2 0 3 -1 1 4 1 1 দেখাতে হবে so that the set is linearly dependent and find a proper subset of S such that the set spans the given set. তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমে C1 এটাকে আলফা 1 এটাকে আলফা 2 এটাকে আলফা 3 আর এই রিলেশনটা কনসিডার করছি C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস C3 আলফা 3 ইকুয়াল টু থিটা। তো এটা যদি গুণ করে দিই C1 দিয়ে পুরোটা গুণ তাহলে হবে C1 2 C1 0 3 C2 মাইনাস C2 দিয়ে এটাকে গুণ করছি C2 প্লাস C3 দিয়ে এটাকে গুণ সো 4 C3 ইজ ইকুয়াল টু 0 0 0 থিটা ইজ 0 0 0। এবার যদি ভেক্টরের সাম করি তাহলে এটা হবে C1 প্লাস 3 C2 প্লাস 4 C3 2 C1 মাইনাস C2 প্লাস C2 প্লাস C3 ইজ ইকুয়াল টু 0 0 0। যদি কম্পেয়ার করা হয় তাহলে পাবো C1 প্লাস 3 C2 প্লাস 4 C3 ইজ 0 2 C1 minus C2 plus C3 is 0 and C2 plus C3 is 0. এবার এটাকে সলভ করলে পাওয়া যাবে C1 equal to C2 equal to minus C3। যদি ধরে নিই C1 equal to 1 তাহলে C2 equal to 1 হবে আর C3 equal to minus 1 হবে, তাহলে এগুলো নন জিরো পাচ্ছি। সো নন জিরো ভ্যালুর জন্য এই রিলেশনটা ইকুয়াল টু থিটা হচ্ছে। সুতরাং আলফা 1 আলফা 2 আলফা 3 এই সেটটা অর্থাৎ এস সেট ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সো এস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, একটা প্রুফ হয়ে গেল। এবার আমাকে একটা প্রপার সাবসেট বার করতে হবে যেটা এসকে স্প্যান করবে। যেহেতু এখানে এই রিলেশন থেকে আমাকে দেখতে হবে কোনটাকে আমি বাদ দেবো। কী করে বুঝবো? যে ভেক্টরের কোফিশিয়েন্টটা নন জিরো। আমি যদি এই ভ্যালুগুলো পুট করে দিই রিলেশনে তাহলে পাবো আলফা 1 প্লাস আলফা 2 মাইনাস আলফা 3 ইজ থিটা। তাহলে এখানে তো তিনটেরই কোফিশিয়েন্ট নন জিরো, আমি যে কোনো একটাকে লিখতে পারি। সাপোজ আমি লিখছি আলফা 1 প্লাস আলফা 2 ইজ ইকুয়াল টু আলফা 3, দ্যাট ইজ আলফা 3 ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1 অ্যান্ড আলফা 2। সো উই ক্যান ডিলিট আলফা 3 ফ্রম এস, দ্যাট ইজ the set alpha 1 and alpha 2 can span the whole set S, which is the required result.